এবং আপনারা যে সমস্ত ডিভাইসগুলোর কথা বলেছেন, আইএস, তারপর কোস্টাল রাডার স্টেশন, ভিএইচএফ, জিপিএস, ইকুসা, আমরা সবগুলা ডিভাইস আমি প্র্যাকটিক্যালি ইউজ করেছি এবং যারা ইউজ করে তাদের সাথে আমার ফ্রিকুয়েন্টলি কথাবার্তা এবং আমরা এগুলো কাজ করার সুযোগ আমার হয়েছে। তারপর আমার কোস্টগার্ডও আমি 2টা জাহাজ কমান্ড করেছি, বাংলাদেশ নেভির 5টা জাহাজ আমি কমান্ড করেছি। সমুদ্রে জেলেদের সাথে আমাদের প্রায় ইন্টারাকশন হয়। আর সিওডি যেটা সমুদ্রে পাঠানোর জন্য কোনো মালিক চায় না তার বোটটা আনসিওডি অবস্থায় সমুদ্রে পাঠায়। সে তার সাধ্য মতো তার লিমিটেশন দিয়ে সে চেষ্টা করে তার বোটটা যেন অপারেশনভাবে যায় এবং ওটা যেন সচল অবস্থায় আবার ফেরত আসে। আর আমি বাংলাদেশ নৌবাহিনীর একজন ডুবুরিও, আমি অনেক সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশনও করেছি। যখন কোনো বোট এরকম দুর্ঘটনার কবলে পড়ে তখন কিন্তু মালিকদের কাছে আমরা শুনি আমার বোট দরকার না, আমার জেলেগুলোকে বা আমার লোকগুলোকে আপনারা উদ্ধার করে দেন। মালিকরাও কিন্তু তাদের যে লোকগুলো জাহাজের চেয়ে বা বোটের চেয়ে তাদের যে মানুষগুলা তাদের প্রতি কিন্তু তাদের দরদ বেশি। কারণ সে বোট গেলে টাকা নিয়ে হয়তো সে বোট জোগাড় করতে পারবে, কিন্তু সে যে বোটের যে মাঝি এক্সপেরিয়েন্স তাদেরকে কিন্তু তারা কোনোদিন ফেরত আনতে পারবে না, বা আরেকটা স্কিল ম্যান তৈরি করতে তার কিন্তু অনেক সময়ের বিষয়। এবং আনরেজিস্টার্ড ফিশিং এবং আনরেজিস্টার্ড সেলিং এর কারণে আমরা কিন্তু অনেক সময় সিতে বুঝতে পারি না, কারো কপালে কিন্তু লেখা থাকে না কে ডাকাত এবং কে জেলে। সবাই কিন্তু যে বোটগুলো নিয়ে যারা ডাকাতি করে তারা কিন্তু কোনো না কোনো বোটের মালিকের বোট নিয়ে গেছে, আর সাগরে কিন্তু সাঁতার কেটে গিয়ে কিন্তু কেউ ডাকাতি করতেছে না। সমুদ্র কিন্তু হোয়াইট, এখানে কিন্তু কোনো রাস্তা নাই, কোনো কিন্তু সীমানা নাই। সে যে কোনো জায়গা থেকে সে এখান থেকে রওনা করতে পারে, আবার যে কোনো একটা কষ্টে সে ফেরত আসতে পারে। তো এটা যদি আমরা ল্যান্ড থেকে বা আমরা যদি বোট মালিকরা যদি সচেতন হয় তাহলে এটা প্রতিহত করা সম্ভব। বাট একটা নেভি বা কোস্টগার্ডের পক্ষে ইটস ভেরি ডিফিকাল্ট। হয়তো একটা পার্সেন্টেজ তারা যারা সামনে থাকে তাদেরকে হয়তো বা আইডেন্টিফাই করতে পারে। আর আপনারা যেটা ডিভাইসগুলোর কথা বলছেন যে ডিভাইসগুলো ইউজ করার জন্য, এই ডিভাইসগুলো যদি ইউজ করলে তাহলে কিন্তু আমরাও উপকৃত হব এবং যারা বোট মালিক, যারা বোট ইউজার, যারা জেলে সবাই কিন্তু উপকৃত হবে। এই জিপিএস যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি এবং আমি আমার লোকেশনটা কোথায় আমি কিন্তু এক্স্যাক্টলি আইডেন্টিফাই করতে পারি। যে কারণে আমরা আমাদের লোকেশন এবং আমাদের ইলিটারেসির কারণে বা আমাদের অ্যাওয়ারনেসের অভাবের কারণে আমরা অনেক সময় আমাদের সীমানা ক্রস করে আমরা অন্যদের কোস্টে চলে যাচ্ছি বা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের কোস্টে চলে যাচ্ছে। তখন কিন্তু আমাদের একটা জটিলতার সৃষ্টি হয়, বা অন্য দেশের লোকজন কিন্তু আমাদের এখানে যখন আসে ওরা কিন্তু বুঝতে পারে, যখন আমাদের উপস্থিতি টের পায় তখন কিন্তু তারা শিপে তারা কিন্তু আবার ডাইভার্ট হয়ে চলে যাচ্ছে। বাট আমাদের দেশের জেলেদের ক্ষেত্রে যেটা হয়, তাদের কাছে ডিভাইস না থাকার কারণে, তারা অ্যাওয়ারনেস না থাকার কারণে, তাদের সীমানা সম্পর্কে ধারণা না থাকার কারণে তারা কিন্তু যখন কবলে পড়তেছে বা অন্য কোনো সীমানা ক্রস করতে তারা কিন্তু ফিল করতে পারতেছে আমি যে অন্যদের সীমানায় চলে গেছি। বা অনেক সময় জেলেরা দুর্ঘটনার কবলে পড়লে নেভি এবং কোস্টগার্ডের কাজই হচ্ছে আপনাদেরকে জেলেদেরকে পানিতে সহযোগিতা করা। এখানে অন্য কোনো দেশের নৌবাহিনী বা কোস্টগার্ড এসে কিন্তু হেল্প করবে না। আপনারা যেটা ব্লেম করেছেন যে নৌবাহিনী অনেক সময় যায় না যাওয়ার কোনো সুযোগই নেই, আমাদের কাজই হচ্ছে যাওয়া। আর যে এএস যে সিস্টেমটা, এএসটা হচ্ছে আমি নিজে আমার নিজের পরিচয়টাকে আমি জানান দিচ্ছি যে আমি আমার নাম অমুক, আমি এই জায়গা থেকে আসছি, আমি এই জায়গায় যাব, আমার এতজন ক্রু আছে, আমার পুরো ন্যাশনালিটি এখানে, আমার ক্রুগুলো এই জায়গায়। তখন আমরা রাডারের মধ্যে দেখলে আমরা বোট কিন্তু তার নিজের পরিচয় দিচ্ছে। এখন যে বোট ডাকাতি করতে যাবে সে কিন্তু আর পরিচয় দিতে যাবে না। যখন আমরা আনরেজিস্টার্ড কোনো বোট পাবো বা কোনো ডাকাতে বা ইলিমিটেশন থাকবে তখন কিন্তু সেটা আর পরিচয় দিবে না, তখন কিন্তু আইডেন্টিফাই করা ইজি হবে। আমরা যদি এই টেকনোলজিগুলো ইউজ করি তাহলে আমরা সামগ্রিকভাবে আশা করি আমরা সবাই উপকৃত হবো।